এবার মিথ্যা মামলায় ফেঁসে যাবে শ্যামলী। তবে শ্যামলীর হাতের লেখা না মেলায় মনে হচ্ছে আবার বেঁচেও যেতে পারে মান্দার। তো আমরা দেখতে পাই যে অনন্যা অনিকেতকে তার সাথেই নিয়ে চলে যায় জোড়াবাড়িতে। ফলে অনিকেতের নিজের মা মনে অনুরাধার সাথে রাতের বেলায় শ্যামলীই থাকে। তবে হ্যাঁ, শ্যামলী বুঝতে পারে কোথাও একটা গণ্ডগোল তো আছেই। এদিকে দেখতে পায় সে পুলিশ অফিসার যে ব্যাংকের ডাকাতির ইনভেস্টিগেশন করছে, সেই সিসিটিভি থেকে মান্দারের বাইকের লাস্ট দুটো সংখ্যা দেখতে পায়। আর মান্দারের ধমকি পড়া চিঠিটাও যেহেতু হাতে লেখা, তাই সেটাও একটা ক্লু। তাই পুলিশ ডাকাতদের ধরার জন্য নিউজ পেপারে লটারির নামে বাইকের প্রতিযোগিতা একটা ট্র্যাপ ফেলে। আর ফাঁদ পেলে মন্দার ও রোহিণী, যদিও শ্যামলী মন্দারকে বারণ করে সেখানে নাম না পাঠাতে, কিন্তু সে রোহিণীকে দিয়ে ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দেয়। ফলে পুলিশ হাতের লেখা ম্যাচ করে পৌঁছে যায় জোড়াবাড়িতে। এদিকে সেই সময় কাজের জন্য বেরিয়েছিল শ্যামলী ও মন্দার। সেখানে পুলিশ এসে মন্দার ও শ্যামলীকে অ্যারেস্ট করে। আসলে পুলিশ শ্যামলীকে রোহিণী বেবি গুলিয়ে ফেলে। এরপর পুলিশ যখন মন্দার ও শ্যামলীর হাতের লেখা ম্যাচ করায়, তখন তো কারো হাতের লেখাই ম্যাচ করে না, কারণ হাতের লেখাটা তো ছিল রোহিণীর। কিন্তু পুলিশ তো তুলে নিয়ে এসেছে শ্যামলীকে। কিন্তু তা সত্ত্বেও তাদের টেনশন বাড়িয়ে পুলিশ সেখানে হাজির করে সেই ব্যাংকের ম্যানেজারকে। সো ম্যানেজার শ্যামলীকে চিনতে পারবে না সেটা শিওর, কিন্তু ম্যানেজার কি এখানে কোনো চাল খেলবে? ম্যানেজার কি চাবে শ্যামলীকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিতে? কীভাবে বের হবে? তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও।